আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বিএনপি বুঝতে পারল জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি একত্র থাকে তাদের ক্ষমতায় যেতে সমস্যা হবে, কিন্তু জামায়াত বুঝলো না যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে গেলে আমাদের সমস্যা হবে। কারণ জামায়াত মনে করেছিল তারা এককভাবে সরকার গঠন করবে, অন্য কাউকে দরকার নেই। জামায়াতের এই ভুলের কারণে 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে জামায়াতের এই ভরাডুবি হয়েছে। এখন অনেকে বলবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সিট পায়নি। আরে ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সিটের রাজনীতি করে না, তারা রাজনীতি করে আদর্শের। আদর্শের যাদের সাথে মিল হবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে নেই এবং কোনো সময় থাকবেও না। বিএনপির অনেক মাথা ব্যথা ছিল এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। বিএনপি অনেক ষড়যন্ত্র, অনেক কিছুই করেছে যাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সাথে না থাকে, চলে যায়। কিন্তু বিএনপি সেটা করতে পারেনি। জামায়াতের ভুলের কারণেই জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য এবং তাদের ভোট নেই, পীর সাহেব চরমনাই তামাক বারাকতুম আলিয়াকে অপমান করার কারণে এবং শরিয়া আইন না চাওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় আসন সমঝোতা থেকে চলে যায়। অনেকেই বলে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে সিট কম দেওয়ার কারণে চলে গেছে। তাদেরকে যে 47টা আসন দেওয়া হয়েছিল, আরে ভাই 47টা আসন তো ইসলামী আন্দোলনের যেখানে ভালো অবস্থান সেখানে দেওয়া হয়নি। যেই আসনগুলো অবস্থান ভালো নেই সেগুলো দেওয়া হয়েছে, সেগুলো কি কেউ মেনে নিবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিএনপির সাথে জোট হয়ে নির্বাচন করত, তাহলেও তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকগুলো আসন পেত। এবং জামায়াতের সাথে যদি থাকতো, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাভবান হতো। কিন্তু ইসলামী